হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো চাঁদার সাহায্য ছাড়া পেন্সিল কম্পাসের সাহায্যে বিভিন্ন মাপের কোণ অঙ্কন করব খুব সহজ পদ্ধতিতে। এটা জ্যামিতির বিভিন্ন অঙ্কনের ক্ষেত্রে খুব কাজে লাগে। ভিডিওটা একটু স্কিপ করবে না, সম্পূর্ণটা দেখবে। এর সাথে সাথে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যে কোণটা অঙ্কন করব সেটা এখানে নিয়েছি 60 ডিগ্রি। 60 ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে আমরা প্রথমে একটা রেখাংশ অঙ্কন করব। রেখাংশ অঙ্কনের পর পেন্সিল কম্পাসের সাহায্যে বিভিন্ন মাপের ব্যাসার্ধ, তা আমরা মাঝারি মাপের একটা ব্যাসার্ধ নেব। মাঝারি মাপের একটা ব্যাসার্ধ নিলাম, চাপ অঙ্কন করলাম। এই চাপ থেকে এই ব্যাসার্ধটা একই রকম রেখে একটা চাপ কেটে নেব। এখানে যে কোণটি পেলাম এটা হলো 60 ডিগ্রি কোণ। 60 ডিগ্রি 60 ডিগ্রি কোণ অঙ্কন খুবই সোজা। এরপরে আমি যেটা নিয়েছি সেটা হলো 120 ডিগ্রি। একই রকমভাবে বিভিন্ন মাপের আমি একটা মাঝারি মাপের ব্যাসার্ধের চাপ অঙ্কন করলাম। করার পর একই রকম চাপ রেখে, আগেরবার যেমন দেখিয়েছি একবার কেটে নিলে হয় 60 ডিগ্রি, তাহলে এখানে একবার কাটলে হবে 60 ডিগ্রি, আর একবার কেটে নিলে হবে 120 ডিগ্রি। এটা হবে 120 ডিগ্রি। তাহলে আমরা খুব সহজে 120 ডিগ্রি কোণ চাঁদার সাহায্য ছাড়া অঙ্কন করলাম। এরপরে যেটা করব হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে আমরা একটু বলে রাখি, এই 60 ডিগ্রি, এই 60 ডিগ্রিটাকে আমরা যদি সমদ্বিখণ্ডিত করে দেই তাহলে 30 পেয়ে যাব। তাহলে আমি একটু আলাদা করে দিচ্ছি। তাহলে মাঝারি মাপের একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। আর একবার 60 ডিগ্রিটা প্র্যাকটিস হয়ে যাক। এখানে যেটা পেলাম এটা কিন্তু 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। এটা যেটা পেলাম 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিটাকে আবার যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে পাবো হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এখানেই যদি আমি 30 ডিগ্রিটাকে সমদ্বিখণ্ডিত করে দেই তাহলে আমরা 15 ডিগ্রি কোণ পেয়ে যাব। তাহলে আর একবার আমরা সমদ্বিখণ্ডিত করে দেই এই কোণটাকে। আমি মাপটা চেঞ্জ করিনি, একই মাপটা নিয়েছি। এটা পেলাম 15 ডিগ্রি। তাহলে এখান থেকে এটা 15 ডিগ্রি, পুরোটা হচ্ছে 30 ডিগ্রি। চলো নেক্সট পেজে চলে যাওয়া যাক। নেক্সট পেজে চলে এসেছি। আমরা এখানে যে কোণগুলো নিয়েছি সেটা হলো 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 22.5 ডিগ্রি। তাহলে এখানে আমরা 90 ডিগ্রি মানে সমকোণ, তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে সমকোণ অঙ্কন করব। তাহলে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এটাকে সেম রেখে। তাহলে প্রথমে যেটা পেলাম 60 ডিগ্রি, এটা নিলে হয় 120 ডিগ্রি।
তাহলে আমরা কি করব, এখান থেকে এইটুকু হচ্ছে 60°, এইটুকু হচ্ছে 60°, তাহলে এই 60°টাকে আমরা যদি সমদ্বিখণ্ডিত করে দেই তাহলে এখানে 30 পাবো আর এখানে 60, 90 হয়ে যাবে। তাহলে একই রকমভাবে এটাকে সমদ্বিখণ্ডিত করে দিলাম। এটা পেলাম 90°। তাহলে আমরা যদি 90° পেয়ে যাই, 90°টাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করে দেই তাহলে আমরা কি পাবো, 45°। তাহলে এই 90°টাকে সমদ্বিখণ্ডিত করব কিভাবে, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে প্রথমে পেলাম 90°, এবার পাবো হচ্ছে আমরা 45°। তাহলে এখান থেকে এইটা হচ্ছে 90°, এটা হচ্ছে কত, 45°। এরপরে আছে 22.5°। এই 45° কোণ অঙ্কন আমরা 90° কোণ অঙ্কন না করেও আমরা করতে পারি, সেটা হলো বৃত্তচাপ নিয়ে কেটে দিলাম, কত পেলাম, 60। তাহলে এরা যদি আমরা 60 পাই, এই 60-এর অর্ধেক করে দিলে কত পাবো, 30 করে দেই। এটা 30, এটা 30, তাহলে এই 30টাকে আমরা যদি অর্ধেক করে দেই তাহলে এখানে 30 পাবো আর ওদিকে 15 পাবো, 45 হয়ে যাবে। তাহলে এই 30টাকে আমরা কি করব, সমদ্বিখণ্ডিত করে দেব, করে দিলাম। এটা যেটা পেলাম এটাও 45° কোণ, এটা 45। তাহলে এরপরে আমরা 22.5°, হয় আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করে দিতে পারি কিংবা এটাকে সমদ্বিখণ্ডিত করে দিলেই আমরা 22.5° কোণ পেয়ে যাব। তাহলে আমরা এটাকে যদি সমদ্বিখণ্ডিত করে দেই একই রকমভাবে, তাহলে 45° কোণ অঙ্কন করার পর এই 45°টাকে আমরা আবার অর্ধেক করে দিব, তাহলে কি পাবো, 22.5°। এটা পেলাম 22.5°। তাহলে আমি যদি নাম দেই ও এ বি সি ডি, তাহলে কি হবে, এ ও ডি 90° কোণ, এ ও ডি 90°। তারপরে কোণ বি ও সি, বি ও ডি, বিওডি হচ্ছে 45°, আর সিওডি 45°। চলো নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে চলে এলাম। নেক্সট পেজে আমরা যে কোণগুলো অঙ্কন করব সেটা হচ্ছে 150°, 135°, 105°, 175°, না শুধু 75°। তাহলে প্রথমে আমরা যেটা করব, 150° কোণ অঙ্কন করব। যে কোনো মাপের ব্যাসার্ধের বৃত্তচাপ অঙ্কন করব। প্রথমে কত পেলাম, 60, তারপরে কত পেলাম, 120, তারপরে কত পাবো, আবার
60। এই যে 180। তাহলে আমরা কি করব, এই 60 এই 60 এই 60, এই 60টাকে যদি আমরা অর্ধেক করে দিই তাহলে 30 পাবো। তাহলে 60 60 120 100 আর 30 150। তাহলে আমরা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে দিলাম। যেটা পেলাম সেটা হচ্ছে 150 ডিগ্রি। কত পেলাম? 150। এরবার আমরা কি করব, 135 ডিগ্রি কোণ অঙ্কন করব। 135 ডিগ্রি কোণ অঙ্কন করব কিভাবে না, আমরা এখানে অলরেডি এটা 60 এটা 60 মানে 120, এই পর্যন্ত 120 আর এইটুকু 30। তাহলে এইটুকু যদি আমরা যদি আবার সমদ্বিখণ্ডিত করি এইটুকু অংশকে, তাহলে আমরা 15 ডিগ্রি কোণ পাবো এখান থেকে। তাহলে 120 আর 15 যোগ করলে হবে 135 ডিগ্রি কোণ। তাহলে আমরা কি করব, এইটুকু অংশকে সমদ্বিখণ্ডিত করব, এই 30 ডিগ্রি অংশটিকে সমদ্বিখণ্ডিত করে দিলাম। এখানে এবার দাগ টানবো। এইটা পেলাম। এখন যেটা পেলাম সেটা হচ্ছে 135 ডিগ্রি। তাহলে কি হলো, এইটুকু কোণ 135 ডিগ্রি আর এখান থেকে এইটুকু হচ্ছে 150 ডিগ্রি। এরপরে কি করব, আমরা 105 ডিগ্রি কোণ অঙ্কন করব পেন্সিল কম্পাসের সাহায্যে, চাঁদার সাহায্য ছাড়া। করলাম। সেই একই রকমভাবে বৃত্তচাপ নিলাম। এটা হলো কত, 60, এটা হলো কত, 120। তাহলে এই 60কে সমদ্বিখণ্ডিত করলে আমরা জানি কি হয়, 90। আর বাকি যে 30 তাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, সমদ্বিখণ্ডিত করলে পাবো 15, 90 আর 15 105। তাহলে আমরা এখানে প্রথমে সমদ্বিখণ্ডিত করি। এই যে 90, তাহলে এই 30টাকে সমদ্বিখণ্ডিত করলে কত পাবো, 15। এই 30টাকে সমদ্বিখণ্ডিত করে দিলাম এইভাবে, এটা পেলাম 15। তাহলে এখন যেটা পাচ্ছি কোণ সেটা হচ্ছে কত, 100, এটা কত ডিগ্রি পেলাম, 105, 105 ডিগ্রি। ঠিক আছে। এরপরে হচ্ছে 75 ডিগ্রি। 75 ডিগ্রিতে আমরা কি করব, একই রকমভাবে এখানে আমরা যদি কোণ অঙ্কন করি, 75 ডিগ্রি কি করব, 60 যোগ 15। তার মানে কি করব, প্রথমে আমরা নিলাম এই যে 60 আর এক 60 হলো, এখানে আমরা কত করব, 90। একই রকমভাবে সমকোণ অঙ্কন করব। পেলাম এইটা। তাহলে এটা 60, এটা 30, এটা 30। তাহলে এই 30টাকে যদি অর্ধেক করি এখান থেকে 15 পাবো। তাহলে 60 আর 15 75। তাহলে একই রকমভাবে আমরা আগের বার এই 30টাকে অর্ধেক করে আমরা কত পেয়েছিলাম, 105। এই 30টাকে অর্ধেক করে আমরা পাবো কত, 75। 75। এটা যেটা পেলাম সেটা হচ্ছে 75 ডিগ্রি। এবার আমরা যদি একটু চাঁদার সাহায্যে মেপে দেখি কোণগুলো ঠিকঠাক হয়েছে কিনা। প্রথমে এটা হচ্ছে 105 ডিগ্রি, 135, 150। এই যে 135, 150, 135, 150। ঠিক আছে। এরপরে হচ্ছে এটা কত, 105। এই যে 100, এই যে 5, 105, 105। এটা হচ্ছে কত, 75 ডিগ্রি। এই যে এটা হলো 75 ডিগ্রি।
ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।